This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH দেখছেন টিভি9 বাংলা। প্রেস কর্নার নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা। শুরুতে আমাদের নজর থাকবে কসবার দিকে। কসবা কাণ্ডে অবশেষে কলেজের ঘটনাস্থলে যাওয়ার অনুমতি পেল এনসিডব্লিউর প্রতিনিধি দল। দূর থেকেই দেখতে হবে ঘটনাস্থল। সিল করা গার্ড রুমের ভেতরে যাওয়া যাবে না, জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদের জানায় পুলিশ। সকালে ক্রাইম স্পটে যাওয়া নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। কসবা কলেজ থেকে নির্যাতিতার বাড়ি যাবে জাতীয় মহিলা কমিশন। নির্যাতিতার সঙ্গে কথা বলবেন এনসিডব্লিউ সদস্যরা। আর এই মুহূর্তে লেটেস্ট যে আপডেট উঠে আসছে সেখানে জানা যাচ্ছে কলেজে ঘটনাস্থলে যাওয়ার অনুমতি পেল এনসিডব্লিউর প্রতিনিধিরা যারা রয়েছেন তারা পরিদর্শন না করেই সেখান থেকে বেরিয়ে গেলেন। ঠিক কি জানাচ্ছেন অর্চনা মজুমদার একবার শোনাই আপনাদের। करे और इसका रिपोर्ट सबमिट करे, लेकिन कल से हम पूरा लगे हुए दिन रात कि कल देखा हमारे चिट्ठी आने के बाद अचानक पुलिस में स्पीड लग गई और पुलिस ने उनका 164 करवाया, पुलिस ने उनका मेडिकल लीगल जो बाकी था वो करवाया, पुलिस ने उसको क्राइम सीन में लाके जो करना करवाया। उनका अभी कहना है कोई सीट बने हुए हैं और वो सीट के काम बाकी है थोड़ा बहुत, तो हम कुछ नहीं देख पाएंगे, कुछ दिखा नहीं सकते हैं। ঠিক আছে, এরপরে যখন ভিকটিমকে দেখতে যাওয়ার কথা হয়েছে, ডেপুটি কমিশনার ম্যাডামের কথা শুনুন। তিনি বলছেন গতকাল রাত্রি 12টা অবধি আমার সাথে ছিল, আমরা ওকে প্রোটেকশন বলেছি, উনি প্রোটেকশন নেই, উনি বাড়িতে নেই, তালা বন্ধ আছে, পুলিশ জানে না কোথায় আছে। এই পয়েন্টটা দেখুন, পুলিশ ইজ কাস্টোডিয়ান। একটা গ্যাং রেপের পরে পুলিশের দায়িত্বে, পুলিশের প্রহরায়, পুলিশ তাকে নিরাপত্তায় রেখেছে। কমিশনের কাছে বলা হচ্ছে যে সে কোথায় আছে পুলিশ জানে না। ডিসি সাউথ যিনি এই কেসের সম্পূর্ণ নোডাল অফিসার দায়িত্বে, তিনি বলছেন আমাকে। এরপরে বলতে পারেন পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা কোথায়, মেয়েরা কোথায় যাবে, এর জন্য কমিশন এসে শাটেল ককের মতো ডানদিক বাদিক ঘুরছে এবং তারপরে বলা হচ্ছে যে কোথায় আছে আমরা জানি না। ইট ইজ ভেরি অ্যাজ ক্লিয়ার অ্যাজ ওয়াটার কি she has been hidden somewhere so that her speech, her version is not reachable to common people. That is what government wants, that is what police wants, administration wants, and this is happening. আপনারা বুঝে নিন আমাদের মেয়েরা কোন জায়গায় আছে, আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। আমি কেবলমাত্র কমিশনের নই, আই এম অ্যান ওমেন অফ দিস স্টেট। আমি এখানকার ভোটার, বাসিন্দা, আমার ঘরে মেয়ে আছে। সুতরাং ঘটনার পরে পুলিশের ডিসি ওসি যারা কোর্ট করলো, যারা সমস্ত কিছু করলো, মেডিকেল করলো, তারা এখন বলছেন যে উনি কোথায় আছেন আমি জানি না। রেসপন্সিবল পুলিশ অফিসার আইপিএস ডিসি তিনি এবং তার টিম বলছেন কোথায় আছেন জানি না, অর্থাৎ আপনি চলে যান। ঘুরিয়ে বলছেন লুকিয়ে রাখা হয়েছে যাতে ওনার বক্তব্যটা মেয়েটির কি বলছে কেউ যাতে জানতে না পারে। পুলিশ আজকে যেমন করে নানান, আমি তো এইসব বলবো না, আমি বলবো কি হয়েছে না হয়েছে জানি না। অন্তত 10 বার কথা হয়েছে কালকে। না কোথায় যাব, তালা মেরে পুলিশ সরিয়ে দিয়েছে, কোথায় যাবেন আপনি? পুলিশ জানে না। দিস ইজ আ স্টেট যেখানে পুলিশ জানে না where she is। এরপরে কোথায় যাব? পরিবারের সঙ্গে আপনার কথা হয়েছে, তারা কথা বলছে, বাবার সাথে তো আপনার কথা হয়েছে, তিনি কি বলেছেন? এখন আর ফোন মধ্যে পারে, ফোনটা তার কাছে নেই, হতে পারে ফোনটা তার কাছে নেই। যে কোনো ভাবে হোক কমিশন যাতে মেয়েটি অবধি না পৌঁছায় তার জন্য যা যা পসিবল রাস্তা, যা যা উপায় সবকিছু গ্রহণ করা হয়েছে পুলিশ এবং প্রশাসনের তরফ থেকে। আমরা দিল্লি যাব, পরবর্তী যা অ্যাকশন ডেকে পাঠাবো এসপি কে, কি করেন উত্তর দেব। আইন তো থাকতেই হবে, কনস্টিটিউশনাল বডি, তারা আইনে চলে, আইন করব আমরা।
সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌস্তব রয়েছেন, কৌস্তবের কাছে যাবো। কৌস্তব, সকাল থেকে যখন অর্চনা মজুমদার সেখানে ঢুকলেন তখন থেকে নিয়ে এখনো পর্যন্ত ঠিক কি কি সেখানে চলো? অর্চনা মজুমদারের সঙ্গে পুলিশের বচসা, তারপরে কলেজের ভিতরে যাওয়া, ঠিক কি কি ঘটনা ঘটেছে সেটা তোমার থেকে স্পষ্ট হতে চাইবো। মধুকল্পিতা, শুরুতেই তোমাকে একটা খবর কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে মারাত্মক একটা অভিযোগ করলেন এখানে অর্চনা মজুমদার। তিনি বললেন যে নির্যাতিতাকে লুকিয়ে রাখা হয়েছে, অর্থাৎ কমিশন যাতে পৌঁছতে না পারে সেই জন্য নির্যাতিতাকে লুকিয়ে রাখা হয়েছে, সেই মারাত্মক অভিযোগ কিন্তু করলেন। কিন্তু সকালের ছবিটা তুমি সকালের ব্যাপারটা তুমি জানতে চাইছো, তোমাকে জানিয়ে রাখি যে সকালে যখন তিনি এখানে আসেন প্রথমে তিনি এখানে ঢুকতে যান, কিন্তু পুলিশের তরফ থেকে তাকে বাধার মুখে পড়তে হয়, কারণ যেহেতু এখানে প্লেস অফ অকারেন্সে তাকে ঢুকতে বাধা দেওয়া হয়। তবে তিনি বলেন যে তিনি জাতীয় মহিলা সুরক্ষা কমিশনের সদস্য, ফলে তিনি ঢোকার চেষ্টা করেন। প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টস তিনি দেখাতে থাকেন, যে আইডেন্টিটি কার্ড রয়েছে, তার সঙ্গে যে আরও যে আধিকারিকরা রয়েছেন তারাও ঢোকার চেষ্টা করেন, কিন্তু শুরুতে বাধার মুখে পড়েন এবং তারপরে কিন্তু দীর্ঘ 1 ঘন্টা ঠিক এই সাউথ ক্যালকাটা ল কলেজের সামনে তিনি গাড়িতে অপেক্ষা করেন এবং অপেক্ষা করার পরে কিন্তু অবশেষে তিনি এখানে ঢুকতে পারেন। কিন্তু ঢুকতে পারলেও কিন্তু যে ঘটনাস্থল অর্থাৎ প্লেস অফ অকারেন্স যে জায়গাগুলোকে সিল করে রাখা হয়েছে সেগুলো সেখানে তিনি ঢুকতে পারেননি এবং সেই ঘরগুলোকে যেহেতু সিল করে রাখা হয়েছে এবং দুতরফে এবং কোনো ভিডিওগ্রাফি করতে পারেননি, সেগুলো কিন্তু ভিডিওগ্রাফি করতে কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়। এবং আরও একটা বিষয় যে তিনি বেরিয়ে এসে কিন্তু একটা মারাত্মক কথা অভিযোগ করেন, তিনি বলেন যে এখানে লোকাল পুলিশ বলছে উনি বাড়িতে নেই, একেবারে না আর দিতে পারবো না, আর নিতে পারবো না। উনি বলছেন, পুলিশ বলছে আপনি যান, আমরা আপনাকে সাপোর্ট করছি, আর উনি বাড়িতে নেই। এবার আমি কোথায় যাব? যিনি ডিসি সাউথ, যিনি এই কেসটার নোডাল অফিসার, তিনি বলছেন আমি জানি না উনি কোথায় আছেন। মারাত্মক অভিযোগ এটা, অভিযোগ মানে, এবং শুধু তাই নয়, একাধিক মহিলা ছাত্রীরা, এই ঘটনা পশ্চিমবঙ্গে ঘটে, আর কোথাও ঘটে না ভাই। একটা মেয়ে যে কিনা ল স্টুডেন্ট, কলেজে পড়তে, তার পাশে কমিশন রাষ্ট্রীয় মহিলা আয়োগ দাঁড়াচ্ছে, দেখতে আসছে, পুলিশ বলছে সে বাড়িতে নেই। একদিন দুদিন ঘোরানোর পরে বলছে বাড়িতে নেই। এ হলো আমাদের রাজ্যের দুর্ভাগ্য। এই ল কলেজের অনেক প্রাক্তনীরা অভিযোগ করছেন যে মনোজিৎ এভাবেই তাদের উপর অত্যাচার করতো, সেই উপরে ইনভেস্টিগেশন করবেন। এই মুহূর্তে সরাসরি কথা বলার চেষ্টা করলাম জাতীয় মহিলা কমিশনের দায়িত্বপ্রাপ্ত এ রাজ্যে। একেবারে তুমি শুনতে পেলে এখানে তিনি কিন্তু আবারও সেই একই কথা বললেন যে এখানে যে নির্যাতিতা, সেই নির্যাতিতার সঙ্গে কমিশন বারবার দেখা করার চেষ্টা করলেও পুলিশের তরফ থেকে কোনো সদর্থক ভূমিকা পাওয়া যায়নি এবং লুকিয়ে রাখা হয়েছে, এই মারাত্মক অভিযোগ কিন্তু তিনি করলেন। এই অর্চনা মজুমদার জাতীয় মহিলা সুরক্ষা কমিশনের অন্যতম সদস্য, তিনি আজকে এখানে আসেন এই সাউথ ক্যালকাটা ল কলেজে। আমি আরো একটি বিষয় তোমার মাধ্যমে স্পষ্ট হওয়ার চেষ্টা করব। অর্চনা মজুমদার তিনি কলেজের ভেতরে ঢুকে কি ক্রাইম সিন পরিদর্শন করতে পেরেছেন? তিনি কি সেখানে গিয়েছিলেন? দেখো, ক্রাইম সিন কিন্তু তিনি দূর থেকে পরিদর্শন করতে পেরেছেন, কারণ যেহেতু ক্রাইম সিনের যে জায়গাগুলো রয়েছে অর্থাৎ প্লেস অফ অকারেন্স, সেই জায়গাগুলো, সেই ঘরগুলোকে যেহেতু সিল করে রাখা হয়েছে, ফলে সেই জায়গা তিনি পরিদর্শন করতে পারেননি। দূর থেকে তিনি সেই জায়গাগুলোকে দেখতে পেরেছেন, তবে কোনো রকম ভিডিওগ্রাফি তিনি করতে পারেননি। তবে তিনি চেয়েছিলেন যে আরও স্পষ্টভাবে দেখার জন্য, কিন্তু তিনি বাইরে বেরিয়ে এসে তিনি বললেন যে তিনি ক্রাইম সিনকে আরও ভালো মতো পর্যবেক্ষণ করার চেষ্টা করেছিলেন। কোথাও গিয়ে হয়তো একটা আক্ষেপের কথা হয়তো তিনি কিন্তু আক্ষেপের সুর কিন্তু দেখালেন, কারণ পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু তিনি বারবার প্রশ্ন তুলছেন। ক্রাইম সিন পরিদর্শন করা হোক কিংবা নির্যাতিতার সঙ্গে দেখা করা হোক, প্রত্যেকটা বিষয় কিন্তু তিনি পুলিশ এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছেন। একেবারে কৌস্তব, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যে খবর আপনাদেরকে, যে আপডেট আপনাদের জানাচ্ছি, কসবা কাণ্ডে ক্রাইম স্পট যেটা, সেই ক্রাইম স্পট পরিদর্শন এনসিডব্লিউ এবং দূর থেকে পরিদর্শন করেন, কোনো রকম কোনো ছবি বা ভিডিওগ্রাফি করতে পারেননি। এবং অর্চনা মজুমদার যখন তিনি সেখান থেকে বেরিয়ে যাচ্ছিলেন তখন তিনি ভয়ঙ্কর একটি অভিযোগ করেছেন। তিনি বলেছেন নির্যাতিতাকে নাকি লুকিয়ে রেখেছে পুলিশ, অন্তত এমনটাই অভিযোগ করেছেন তিনি। এবং এই বিষয় নিয়ে কলকাতা পুলিশের পক্ষ থেকে কি বক্তব্য শোনাই আপনাদের? 3 लोगों मेंबर और साथ में वो जो दोनों दिया है उसका नाम, डेजिग्नेशन, मोबाइल नंबर हम लोग नोट कर लिया, वो दोनों अलाउ होगा मैडम के साथ। देखते पारवे सब, बट नो वीडियोग्राफी, नो सीट कैमरा। क्या क्या अलाउ कर रहे हैं उनके लिए और क्या क्या नहीं अलाउ कर रहे हैं? नहीं, अलाउ अंदर जाएगा देखेगा, बस इतना ही। और क्या है? वीडियोग्राफी की मांग नहीं, वीडियोग्राफी नहीं होगा, स्टिल भी नहीं होगा, वीडियोग्राफी भी नहीं होगा। হ্যাঁ, যাচ্ছেন তো, ভেতরে যাবে না, একটু বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।